রেসপেক্টেড, আজকে যেটা আলোচনা করব যে পার্ট অফ সেল বলতে গেলে যে কোষের বিভিন্ন অংশ, যে একটা কোষের মধ্যে যেসব অংশগুলো থাকে সেই অংশগুলো নিয়ে আজকে সেটা আলোচনা করব। যেমন যে কোষ প্রাচীর বলতে বোঝায় যে কোষ প্রাচীরটা এটা উদ্ভিদ কোষ আছে এটা উদ্ভিদ কোষের বাইরের দিকে দেখা যায়, ঠিক আছে, শুধুমাত্র এটা উদ্ভিদ কোষে থাকে, কিন্তু এটা প্রাণী কোষের মধ্যে এটা দেখা যায় না। শুধুমাত্র কোষ প্রাচীর যেটা আছে সেটা উদ্ভিদ কোষই দেখা যায়, আর সেটা সেলুলোজ দ্বারা গঠিত, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা কিন্তু একটা কোষের অংশ। আর যেমন হচ্ছে প্লাজমা মেমব্রেন যেটা বললাম, যেটা কি এটা হচ্ছে একটা ভেদ্য পদার্থ, ঠিক আছে, ভেদ্য পদার্থ। এই যে এর মধ্যে দিয়ে যে কোষের যে বিভিন্ন যে প্রয়োজনীয় আদান প্রদান, সেটা এর মধ্যে দিয়ে সেটা সংঘটিত হয়। কোষ অঙ্গাণু বলতে গেলে বোঝায় যে কোষের যে অঙ্গাণুগুলো, যেমন এখানে কোষ অঙ্গাণু বলতে বোঝানো হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। এরা কী করছে, এরা যে কোষ অঙ্গাণু যেগুলো, এগুলো হচ্ছে কোষ অঙ্গাণু, এগুলোকে শোষণ করে কোষের বাইরে প্রেরণ করে দেওয়া হচ্ছে এর কাজ, সেটা হচ্ছে কোষ অঙ্গাণু। তারপরে হচ্ছে যে নিউক্লিয়াসটা কি, যে সমস্ত ইউক্যারিওটিক কোষে সমস্ত ইউক্যারিওটিক কোষে এই নিউক্লিয় ছিদ্রযুক্ত পর্দা আবৃত নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর নিউক্লিয়াসে কী থাকে, আর কি থাকে, ক্রোমোজোম থাকে, এবং নিউক্লিয় নিউক্লিয় তরল পদার্থ থাকে, আর কি থাকে, আর থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, আর থাকে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস যেটা আছে, এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াসের যে আরএনএ যেটা বললাম, এটা হচ্ছে সংশ্লেষ কেন্দ্রবিন্দু। তাহলে আরএনএটা কোথায় সংশ্লিষ্ট হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসে সেটা সংশ্লিষ্ট হয়েছে, ঠিক আছে। আর অপরদিকে এই যে নিউক্লিয়াসটা বললাম, যেটা বললাম যে অপরদিকে নিউক্লিয়াস যে সমস্ত কোষের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করছে এই নিউক্লিয়াস। এছাড়াও আর নিউক্লিয়াস কী করে, এছাড়া নিউক্লিয়াস হচ্ছে যে বংশগতির ধারক হিসেবেও এ কাজ করছে এ নিউক্লিয়াস। তারপর হচ্ছে যে ক্লোরোপ্লাস্টটা কি, ক্লোরোপ্লাস্টটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদ কোষে যে সালোক সংশ্লেষ করতে সক্ষম যে কোষ অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট থাকে, দেখা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে দ্বিস্তরীয় পর্দা ল্যামেলা বা থাইলয়েড এবং স্টোমায় বিভক্ত ক্লোরোফিল যেটা আছে, ঠিক আছে, ক্যারোটিন ল্যামেলায় থাকে। এই যেটা বললাম যে ক্লোরোফিল যেটা থাকে সেটা হচ্ছে ক্যারোটিন ল্যামেলায় থাকে, যেটা সূর্যালোক শোষণ করতে এটা সক্ষম। আর এই সূর্যালোক শোষণ করার ফলে এটা কী করছে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করছে, ঠিক আছে। পরে সেটা শ্বেতসার রূপে, এটা শক্তিরূপে সেটা সঞ্চিত থাকে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। আর কি করে, মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু একটা দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট অঙ্গাণু। তবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে পর্দা, যে এর যে ভিতরের দিকে যে পর্দাটা যেটা বলছে মাইটোকন্ড্রিয়া যেটা বললাম, এর ভিতর দিকে পর্দা ভাঁজ হয়ে থাকে বলে এটা কিন্তু একটু বড়, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া যদি সবাত শোষণ সংঘটিত হয়, এবং এই হিসাবে কী করছে, এটা সবাত শোষণ সংঘটিত হচ্ছে বলে এর শক্তি হিসাবে এটিপি মুক্ত করে, ঠিক আছে, সেই এটিপি মুক্ত করে। এবং ব্যাকটেরিয়া ছাড়া সমস্ত কোষেই মাইটোকন্ড্রিয়া দেখা যায়। যে ব্যাকটেরিয়াতেই একমাত্র কিন্তু যে মাইটোকন্ড্রিয়া যেটা বললাম, এটা কিন্তু দেখা যায় না, তাছাড়া সমস্ত কোষেই দেখা যায়। যেহেতু মাইটোকন্ড্রিয়া কী করছে, যেহেতু এটা শক্তি নির্গত করছে, ওই যে বললাম যে এটিপির রূপে কী হচ্ছে, শক্তি নির্গত করছে না, মুক্ত করছে না, যেহেতু শক্তি নির্গত করে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। যেহেতু এখানে যে শক্তিটা যেটা বললাম এখান থেকে এটা নির্গত হয় বলে, সেই জন্য একে কোষের শক্তিঘর বলা হয়। আর হচ্ছে রাইবোজোমটা কী কাজ করে, রাইবোজোম যেটা কাজ করে, যে প্রোটিন যেটা বললাম এখানেই এটা সংশ্লিষ্ট হয়, রাইবোজোমে যেটা প্রোটিন সংশ্লিষ্ট হয়। আর রাইবোজোমটা কিন্তু সমস্ত কোষেই দেখা যায়, সমস্ত কোষে রাইবোজোম যেটা আছে যেটা সমস্ত কোষে দেখা যায়। আর এটা কী কাজ করছে, এটা প্রোটিনটাকে সংশ্লেষ করছে, মানে এটাকে শোষণ করছে, সেটা হচ্ছে রাইবোজোম। আর আছে যেটা লাইসোজোমটা কি, লাইসোজোম হচ্ছে বিভিন্ন যে হাইড্রোলাইজিং উৎসেচকের থলি হিসেবে কাজ করে, উৎসেচকের থলি বা ধারক হিসেবে এ কাজ করছে, ঠিক আছে। আর কি কাজ করছে, যে অসংখ্য বস্তুকে, এই যে অসংখ্যের মধ্যে যে বস্তু যেগুলো আছে একে বিয়োজিত করে জীবনে যে নানান উপাদান যেটা আছে না, সেটাই সে যোগান হিসেবে কাজ করছে, ঠিক আছে। আবার কখনো কী হয়, যে কোষের যে কিছু অংশ কিংবা যে কোষের যে পুরো অংশটা সেটা ধ্বংস করে দেয়, ঠিক আছে। সেই জন্য যে সুসাইড থলি বলে, মানে সুসাইড ব্যাগ বলছে, ঠিক আছে, বা আত্মঘাতীকে থলি বলে। আর এটা হচ্ছে যে সেন্টিওলটা কি, এটা সমস্ত প্রাণী কোষে দেখা যায়, এবং যেগুলো নিম্ন কোষের যেসব প্রাণী যেগুলো আছে সেখানে কিন্তু এগুলো দেখা যায়। আর কি করছে, এই যে মিয়োটিক কোষ বিভাজন হিসেবে সেটা সেন্টিওলসটা
সেন্ট্রিওলসে মুখ্য একটা ভূমিকা গ্রহণ করে। সো থ্যাংক ইউ।